নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল রবিবার। কিছুদিন আগে আমার শরীরটা খুব খারাপ করেছিল, আর তার জন্যই শাশুড়ি মা এসেছেন আমার বাড়িতে এক সপ্তাহ ছুটি নিয়ে। আর তারই মধ্যে তোমরা অনেকেই জানো যে কর্তামশাইয়ের এই এপ্রিল মাসে জন্মদিন ছিল। এই জন্মদিনের দিন আমার শাশুড়ি মা আসতে পারেননি, তার জন্য উনি খুব কষ্ট পেয়েছেন যে ছেলের জন্মদিনের দিন আসতে পারলো না। ঠিক আছে, মা যখন এসেইছে, আর আমাদের মেদিনীপুরের একটা নিয়ম আছে কি জানো তো, ওরা জন্মদিনটা খুব একটা ধরে না, ওরা জন্ম মাসটাকেই ধরে নেয়। তো আমি তখন মাকে বললাম যে ঠিক আছে, তুমি তো বলছিলে জন্মদিন ধরবে, তুমি তাহলে কালকে যখন বাড়ি চলে যাবে তাহলে আজকেই ওকে রান্না করে খাইয়ে দাও। বলতে শাশুড়ি মা যা যা নিয়ম আছে, এই ধরো মালা ঘুমসি পরানো, পাঁচ তরকারি ভাত করে ছেলেকে ধরে দেওয়ার জন্য সকাল থেকেই রেডি হয়ে পড়েছে। আর এদিকে দেখো, কর্তামশাইয়ের অন্যবারে কিন্তু ছুটি থাকে, মানে রবিবারটা অফিস ছুটি থাকে, আর আজকের দিনেই ওকে অফিসটা যেতে হবে। যাই হোক, কাজ থাকলে তো যেতেই হবে, তাই না? তারপরেই মা যা যা রান্না করেছিল সবটা ওকে ধরে দিল। বিশেষ কিছু করতে পারেনি, কারণ ভোরবেলা উঠে তো রান্না করতে হবে, আরও ধরো 8:30 9টার মধ্যে বেরোবে। যা যা পেরেছে তাই তাই করেছে। মেন হচ্ছে পায়েসটা হলেই হবে। রাত্রে শোবার সময় মাকে বলেছিলাম তুমি যখন উঠবে আমাকে ডেকে নেবে, কারণ একা হাতে করবে তো। মা কী করেছে, আমাকে আর ডাকেনি, একটু বেলায় ডেকেছে, তখন উঠে দেখলাম মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে। চলো মা কি কি রান্না করেছে সবটা দেখে নিই। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে, পায়েস, মিষ্টি আর দই। এটাই একদম কর্তামশাইয়ের খুব প্রিয় খাবার। তাও কি খাবে নাকি দেখো না, সব খাবে না, অল্প একটু খেয়ে উঠে পড়বে। যাই হোক, তবু মায়ের মনটা তো হলো যে আমি রান্না করে খাইয়েছি। তারপর কর্তামশাই যা খাবার খেয়ে উঠে গেল, আর তারপরে ছোদ্দিদি বলল যে মা আমি পাপার পাতের ভাত দুটো খেয়ে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে খেয়ে নেবো, আবার ড্রয়িং শিখতে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো।